নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মাল্য দেব। আসুন, অনেকজনের লোকের মধ্যে কনফিউশন থাকে যে আমি কোন রিপ্লেসমেন্টটা চয়েস করলে ভালো হবে। এই প্রশ্নটা অনেকজনে এসে আমাকে করে। তো যাদের নি খুব ড্যামেজ না হচ্ছে, সিভিয়ার ডিফর্মিটি যদি না থাকে, তাহলে আমি বলবো যে সিআর নি করতে, যেটা হচ্ছে ক্রুশিয়েট রিটেনিং নি করতে। তো ক্রুশিয়েট রিটেনিং নি করে নিয়ে নর্মাল সেন্সটা থাকে এবং সেগুলো রিহ্যাবিলিটেশন খুব ফাস্ট হয়, সিঁড়িতে ওঠানামা বাইরে যাওয়াটা খুব ফাস্টে হতে পারে। এবং তার সঙ্গে অবশ্যই আমি বলবো যে রোবট চয়েস করতে ওভার ট্রেডিশনাল মেথড, কারণ রোবটে কাজগুলো অ্যাকিউরেট হয় এবং তাতে রিকভারি টাইমটা ভেরি ফাস্ট হয় আর কি, সামওয়াট ভেরি ফাস্ট। তো এই দুটো হচ্ছে মাই সিক্রেট টু সাকসেসফুল নি রিপ্লেসমেন্ট। তবে পেশেন্টদের চয়েস থাকতে পারে, কারো মেটাল অ্যালার্জি থাকতে পারে, তখন আমরা ডিসিশনগুলো সেরকম করে মডিফাই করতে পারি। তো আর এই ভিডিও শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের হেল্পলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে আপনাদেরকে, তো আপনারা অবশ্যই সেই নাম্বারে ফোন করবেন, যোগাযোগ করবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমরা 100% আপনাকে হেল্প করার চেষ্টা করব। আজকে শর্ট মেসেজ দিয়ে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, নমস্কার।